বাবলি মজুমদার দাশগুপ্ত ডেলি লাইফ চ্যানেলে সকলকেই স্বাগতম। আমি আপনাদের হোস্ট বাবলি। সকলেকেই ইংরেজি নববর্ষের শুভ অভিনন্দন ও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বছরের প্রথম দিন আমরা চলে গিয়েছিলাম কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু উৎসবে সামিল হতে। আমরা বিরাটি থেকে ট্রেনে করে দমদম থেকে অটো করে চিড়িয়ার মোড় থেকে অটো করে কাশীপুর উদ্যানবাটি। আমরা সন্ধে 6:30 লাইনে দাঁড়িয়ে রাত 8টার সময় প্রবেশ করি কাশীপুর উদ্যানবাটির ভিতর। ভেতরে প্রবেশ করে দেখি পুতুল নাচ হচ্ছে, আর সেই পুতুল নাচ দেখতে দেখতে আমাদের লাইন এগিয়ে চলল ঠাকুর রামকৃষ্ণদেবের বসত ঘরের উদ্দেশ্যে। আজ আমি এই ভিডিওতে কল্পতরু উৎসব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ঠাকুর 1885 সালে 11ই ডিসেম্বর আসেন কাশীপুর উদ্যানবাটিতে। ঠাকুর সেই সময় গলার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। 1 জানুয়ারি 1886 সালের সকালে ঠাকুরের শরীরে একটু সুস্থ বোধ করায় তিনি বাগানে হাঁটতে বেরিয়েছিলেন। সেখানে তিনি তার অনুগামী নাট্য গিরিশ ঘোষকে জিজ্ঞাসা করেন, তোমার কি মনে হয় আমি কে? গিরিশ ঘোষ বললেন, তিনি বিশ্বাস করেন যে রামকৃষ্ণ পরমহংস মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ হন, ঈশ্বরের অবতার। রামকৃষ্ণ বলেন, আমি আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। এরপর তিনি সমাধিস্থ হয়ে তার প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন। রামকৃষ্ণ অনুগামীদের মতে তার স্পর্শে সেদিন প্রত্যেকের অদ্ভুত একটা আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল। রামকৃষ্ণ পরমহংসের অন্যতম শিষ্য রামচন্দ্র দত্ত ব্যাখ্যা করে বলেছিলেন, সেদিন রামকৃষ্ণ পরমহংস হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন। তিনি এই দিনটিকে কল্পতরু দিবস নামে দিয়েছিলেন, যা পরবর্তীতে কল্পতরু উৎসব নামে পরিচিত হয়। এবার আপনাদের জানাই কল্পতরুর কথার অর্থ। কল্প মানে ইচ্ছা বা আশা, আর তরু মানে কাজ। পৌরাণিক ধারণা অনুযায়ী এটি স্বর্গের একটি ঐশ্বরিক বৃক্ষ, যা চাওয়া যায় তার কাছ থেকে তাই পাওয়া যায়। 1886 সালে 1 জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে রামকৃষ্ণ তার ভক্তদের আশীর্বাদ করায় সময় নিজেকে কল্পতরু রূপে প্রকাশ করেছিলেন, যার ফলে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হয়। কাশীপুর উদ্যানবাটিতে দোতলা বেষ্টিত বাড়িতে একতলায় থাকতেন মা সারদা দেবী, আর দোতলায় থাকতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। আমরা ঠাকুরের ঘরে ভেতরে কোনো ভিডিও করতে পারিনি। প্রতি বছর কাশীপুর উদ্যানবাটিতে যেমন কল্পতরু উৎসব পালিত হয়, তেমনি রামকৃষ্ণ মিশনের অন্তর্গত সকল প্রতিষ্ঠান ও দক্ষিণেশ্বরে পালন করা হয়। যেহেতু এই কাশীপুর উদ্যানবাটিতে ঘটনাটি ঘটেছিল, তাই এই কাশীপুর উদ্যানবাটিতেই ভক্ত সমাগমের বেশিই থাকে। আমরা সেদিন প্রসাদ হিসাবে পেয়েছিলাম বোঁদে। ঠাকুরের ঘর দর্শন করে আমরা ধীরে ধীরে নিচের দিকে নেমে আসতে লাগলাম। এই দেখুন, প্রসাদ হিসাবে বোঁদে দেওয়া হচ্ছে। এইবার এই জায়গায় দাঁড়িয়ে আমরা ঠাকুরের ঘর আবার দর্শন করতে লাগলাম। এই হলো সেই জায়গা যেখানে ঠাকুর 1886 সালে 1 জানুয়ারি সমাধিস্থ হয়েছিলেন। আগে যে বৃক্ষটি এখানে ছিল জানতে পারলাম সেটি এখন সংরক্ষণে রাখা আছে। ভক্তরা এইখানে ফল দক্ষিণা দিয়ে যাচ্ছিল, যেমনটি ঠাকুরের ঘরে ও মায়ের ঘরে ভক্তরা পুজো দিয়ে যাচ্ছিল, ঠিক সেই মতন আমরা অনেক ভক্তদের দেখছিলাম এই বৃক্ষের কাছে তাদের মনস্কামনা করছিলেন এবং পুজোও দিচ্ছিলেন। ত্রয়োতাপহারে তব নাম
নাম গুণে গুরুদেব দয়া করো দিন জানে গুরুদেব দয়া এবার আমাদের কাশীপুর উদ্যান বাটি থেকে প্রস্থানের সময় হয়ে গেল। আপনাদের একটি কথা জানানো হয়নি, এই ঠাকুরের ঘরে প্রবেশ করার আগে আমাদের জুতো খুলে প্রবেশ করতে হয়েছিল। জুতোগুলি আমরা যখন রেখেছিলাম তখন একটি আমাদের কুপন দেওয়া হয়েছিল, আরও বলা হয়েছিল কুপনটি ঠিকঠাক রাখতে, জুতো সংগ্রহ করার জন্য। তো যথারীতি আমরা যখন সমস্ত কিছু কমপ্লিট করেছি, তো এই জুতো কালেক্ট করতে আমরা এই খান থেকেই ওখানে গিয়েছিলাম। যাওয়ার সময় উদ্যানবাটির অফিসের পাশে সংলগ্ন অঞ্চলে দেখলাম রামকৃষ্ণ মঠের বিভিন্ন শাখা থেকে স্টল দেওয়া হয়েছে। আমরা কামারপুকুর ও আরও অন্যান্য মঠের স্টল দেখেছিলাম। সেখানে ছিল পোশাক, ঘি, ধূপ ধুনা, ঠাকুরের বই ও আরও অনেক কিছু বিক্রি হচ্ছিল। এইবার কাশীপুর উদ্যানবাটি থেকে বিদায় নেব। আজকে এই ভিডিওটি এই পর্যন্তই থাকবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর যদি আপনাদের আমার এই ভিডিওগুলি ভালো লাগে তাহলে আমার এই বাবলি মজুমদার দাশগুপ্ত চ্যানেল ডেলি লাইফটি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটি প্রেস করে নিন। তাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে তার আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পারলে আমার এই ভিডিওগুলি আপনাদের বন্ধুবান্ধব, পরিবার, পরিজনের সাথে একটু শেয়ার করবেন। তাহলে আজকের মতন বাবলি মজুমদার দাশগুপ্ত ডেলি লাইফ সাইন অফ। গুরুদেব দয়া করো দিন জানে গুরুদেব দয়া করো দিন জানে জয় সদ্গুরু ঈশ্বর প্রাণ।